বন্দরনগরী চট্টগ্রামে ২০ বছর পর তারেক রহমানের জনসভা আজ। নির্বাচনী প্রচারণার জন্য শনিবার সন্ধ্যা ৭টা ৪০ চট্টগ্রামে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, দীর্ঘ ২০ বছর পর এই তারেক রহমানের জনসভা হচ্ছে, এ নিয়ে স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের কি প্রত্যাশা, আর তারেক রহমান আজকের জনসভায় ঠিক কয়টায় তিনি অংশ নেবেন? দেখুন, ২ দশক পর এই পলো গ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন। চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর প্রথম সফর এটি তার। এর আগে তিনি ২০০৫ সালে এসেছিলেন। তখন এসেছিলেন একটি নির্বাচনী প্রচারণায়, সিটি কর্পোরেশন নির্বাচনের যে প্রচারণা সেটি। এবং এরপরে আমরা যে বিষয়টি দেখেছি যে তারেক রহমানের আগমন উপলক্ষে কিন্তু পুরো চট্টগ্রামের যে বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত, কারণ নির্বাচনী যে প্রচারণা শুরু হয়েছে, এই প্রচারণার চতুর্থ দিন আজকে এই ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন, প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এখানে বেলা 11:30টায় তার এসে পৌঁছানোর কথা রয়েছে। ঢাকা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গতকাল 8:45টার দিকে এই চট্টগ্রামে এসে পৌঁছান। এরপরে তিনি চট্টগ্রামের একটি হোটেলে অবস্থান করছেন এবং সেই হোটেলে সকাল 9:30টার দিকে তরুণ সমাজ যারা আছেন তাদের নিয়ে একটি ডায়ালগ অনুষ্ঠিত হবে। সেটি আই হ্যাভ এ প্ল্যান শীর্ষক তরুণদের যে মতবিনিময়, সেই তরুণদের সাথে তিনি মতবিনিময় করবেন। কেমন বাংলাদেশ দেখতে চান তরুণরা, তাদের মতামত শুনবেন। আমরা কিন্তু সিলেট সফরেও দেখেছিলাম যে তারেক রহমান তার যে নির্বাচনী জনসভা, সেই জনসভায় যুক্ত হওয়ার আগে তিনি একটি হোটেলে তরুণদের সাথে মতবিনিময় করেছিলেন। সেখানে তরুণরা তাদের মতামত তুলে ধরেছিল, তারেক রহমানও তার মতামত তুলে ধরেছে। এখানে আমরা একেবারে খোলামেলা আলোচনা দেখেছিলাম সিলেটে। ঠিক একই রকম খোলামেলা আলোচনা আজকে 9:30টায় অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনা মতবিনিময় শেষে বিএনপি চেয়ারম্যান এই চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে আসবেন এবং নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এখানে চট্টগ্রাম বিভাগে যেসব জেলা রয়েছে বা যেসব প্রার্থী রয়েছেন যারা বিএনপির ধানের শীষের, তারা এবং নেতাকর্মী, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন। এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আমরা যে বিষয়টি দেখেছি যে এই পলো গ্রাউন্ডের এই জনসভাকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে থেকে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে চট্টগ্রাম বিভাগ বা চট্টগ্রাম জেলা বিএনপি। তার অংশ হিসেবে তারা গতকালকে যেটি বলেছে যে অন্তত 10 লাখ লোকের সমাগম হতে পারে এই ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে। এই মাঠে 2012 সালে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এসেছিলেন। এরপরে আসলে বিএনপির সেই 12 সালের পর থেকে এই আজকে জনসভা, অর্থাৎ দীর্ঘদিন পর এই জনসভা হচ্ছে। এই জনসভাকে ঘিরে চট্টগ্রাম সহ আশপাশের এলাকার যারা নেতাকর্মী তারা আসলে খুবই আনন্দিত, উচ্ছ্বসিত এবং এখানে নির্বাচনী বক্তব্যে তারেক রহমান বেশ কিছু দিক নির্দেশনা দেবেন, তার পরিকল্পনা তুলে ধরবেন এবং আমরা যে বিষয়টি দেখছি, তিনি নির্বাচনী প্রচারণা শুরু থেকেই সাধারণ মানুষ যারা থাকেন, সমাবেশে যারা আসেন, তাদের মতামত শুনতে চান এবং তারা কিভাবে দেশ দেখতে চান, কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান, তাদের যে ভাবনা, সেই ভাবনা শুনেন এবং ধারণা করা হচ্ছে আজকে ওখানে তিনি ঠিক একইভাবে সবার মতামত শোনার জন্য একটি সময় নির্ধারণ করবেন এবং সেই সময়ে তিনি সবার মতামত শুনবেন এবং সেই মতামতের উপর ভিত্তি করে তিনি পরবর্তীতে তার যে নির্বাচনী বক্তব্য, অর্থাৎ কিভাবে নির্বাচন করলে ধানের শীষকে বিজয়ী করা যাবে এবং ধানের শীষ বিজয়ী হলে দেশের মানুষের কি কি উপকার হবে বা কল্যাণ হবে, সবকিছু তুলে ধরবেন। এই জনসভা শেষে আজকে ঢাকায় ফেরার পথে, সড়ক পথে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তখন 4টি জেলায় 6টি জনসভায় অংশ নেবেন, অর্থাৎ ফেনী, কুমিল্লা এবং নারায়ণগঞ্জ। এই অর্থাৎ মোট 4 জেলার 6টি জনসভায় তিনি বক্তব্য রাখবেন এবং তারেক রহমানের ঢাকায় ফেরার যে শিডিউল সফরসূচি রয়েছে, সেখানে মধ্যরাতেরও বেশি সময় হয়ে যাবে এই জনসভা শেষ করে তার ঢাকায় ফিরতে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।